নজর রাখবো এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রদেশ কংগ্রেস সভাপতি বাছতে দিল্লিতে তলব বঙ্গ নেতাদের। 8 থেকে 10 জুলাইয়ের মধ্যে দিল্লিতে বিশেষ বৈঠক। সূত্রের খবর, রাজ্যের অন্তত 25 জন নেতাকে তলব করা হতে পারে। সম্প্রতি এআইসিসি প্রতিনিধি দল রাজ্যে এসেছিল। প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করে এআইসিসির এই দল। পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়ে জোর জল্পনা রাজ্যে। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নতুন মুখ নাকি থাকবেন অধীর রঞ্জন চৌধুরী? প্রদেশ কংগ্রেস সভাপতি ঠিক করবেন কংগ্রেস হাইকমান্ডই। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, প্রদেশ কংগ্রেস সভাপতি বাছতে দিল্লিতে বৈঠক। এই রাজ্য থেকে অন্তত 25 জন নেতাকে তলব করা হতে পারে। সম্প্রতি এআইসিসি প্রতিনিধি দল রাজ্যে এসেছিল। প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে তারা বৈঠকও করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। চরিত্র হননের চেষ্টার অভিযোগে রাজ্যের প্রশাসনিক প্রধানকে কাঠগড়ায় তুলেছেন তিনি। নবনির্বাচিত 2 তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ জটিলতার আবহে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, মেয়েরা রাজভবনে যেতে ভয় পাচ্ছে। তারই প্রেক্ষিতে রাজ্যপাল মামলা করার হুঁশিয়ারি দিলেন বলেই চর্চা চলছে রাজনৈতিক মহলে। এই ইস্যুতে কড়া ভাষায় রাজ্যপালকে নিশানা করেছে শাসক দল। I will file a defamation case against the individual Mamata Banerjee, who happens to be the Chief Minister. বাংলায় বেনজির। রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সংঘাতের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজনৈতিক মহলে প্রশ্ন, রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে প্রশাসনিক প্রধানের সংঘাত কি এবার ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গেল? Mamata Banerjee has crossed all the limits. She has to function within the requirements of civilized conduct. As a Chief Minister, I gave her all regards and respect, considering her as my esteemed constitutional colleague. But she feels that she can bully anybody and cast aspersions on my character. গত 2রা মে রাজভবনে এক মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন। জানিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাপানোতর শুরু হয়। আত্মপক্ষ সমর্থনে রাজভবন সিসিটিভি ফুটেজ দেখানোর বন্দোবস্ত করে। সেই সঙ্গে ঘোষণা করা হয়, মুখ্যমন্ত্রী ও পুলিশ বাদে যে কেউ আবেদন করে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজভবনে গিয়ে ওই ফুটেজ দেখতে পারে। এই প্রসঙ্গেই বিস্ফোরক দাবি করেন খোদ মুখ্যমন্ত্রী। माननीय राज्यपाल বলছে दीदीगिरी नहीं चलेगा, लेकिन राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टर्चर द উইমেন? এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে, কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ, আরও কীর্তি কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। এখানেই শেষ নয়। সম্প্রতি বরানগর ও মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূলের 2 জনপ্রতিনিধির শপথ ঘিরে তৈরি হয় জটিলতা। রাজভবনে নয়, বিধানসভাতেই শপথ নেওয়ার দাবিতে তারা ধর্নায় বসেন। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। As an individual, she has no right to do character assassination through lies and damned lies frequently uttered. It is not megalomania, it is Mamata mania. Yes, that cannot be tolerated. স্বাভাবিকভাবেই এই বিষয়টিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাপানোতর শুরু হয়েছে। এই যে ইন্ডিকেশন, অর্থাৎ যে ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে করলেন, এই মন্তব্য মহামান্য রাজ্যপাল অর্থাৎ সাংবিধানিক প্রধানকে অপমান করা। তার তো ব্যক্তিগত মান সম্মান আছে, প্লাস পদের মান সম্মান আছে। সবাই তিনি কোর্টে যাবেন ঠিক করেছেন, তো তাতে আমরা তো কেউ কিছু বলতে পারি না। কোর্টে যান, গিয়ে কোর্টে বিচার হওয়া উচিত। মানহানির মামলা কে করে? যার নিজের মান আছে সে তো মানহানির মামলা করে। যার দপ্তরের কর্মরতা মহিলা, তার বিরুদ্ধে 2বার যৌন নির্যাতনের অভিযোগ করেছে হেয়ার স্ট্রিট থানায়। যার বিরুদ্ধে উড়িষ্যার নৃত্যশিল্পী দিল্লির 7 স্টার হোটেলে 5 স্টার হোটেলে দর্শনের অভিযোগ করেছেন, তার মান সম্মান আছে বলে আপনি মনে করেন? আর যার নিজের মানই নেই সে আবার কি মানহানির মামলা করবে?
আগামী দিনে কোথাকার জল কোথায় গড়ায়, রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সম্পর্ক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। টি20 জেতা ভারতীয় দলের জন্য 125 কোটি টাকা পুরস্কার ঘোষণা বিসিসিআই সচিব জয় শাহের। সব খেলোয়াড়, কোচ, টিম স্টাফদের অভিনন্দন জয় শাহের। আমরা ওরা বঙ্গ রাজনীতিতে চর্চিত শব্দ বন্ধ, এবার উচ্ছেদ অভিযানের সঙ্গেও যা জুড়ে গেল। দখল হওয়া জমি, বাড়ির চিহ্নিতকরণে কি রাজনীতির রং লাগছে, এমনই অভিযোগের শোরগোল জলপাইগুড়িতে। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বিভিন্ন সরকারি জায়গা দখলমুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন। গজলডোবায় খাস জমির ওপর গজিয়ে ওঠা দোকানগুলিকে উঠে যেতে 1 মাসের ডেডলাইন দেওয়া হয়েছে। সেই সঙ্গে চিহ্নিত হচ্ছে খাস জমিতে তৈরি হওয়া বাড়িগুলি। এখানেই বেঁধেছে বিতর্ক। লোকসভা নির্বাচনে গজলডোবায় ভালো ফল করেছে বিজেপি। বেশ কয়েকটি পঞ্চায়েত পদ্ম শিবিরের দখলে। বিজেপির অভিযোগ, এই উচ্ছেদ অভিযানে রয়েছে রাজনীতি। বেছে বেছে দলের নেতাকর্মীদের বাড়ি জমি টার্গেট করা হচ্ছে। যারা কিনে নিয়ে যাচ্ছেন, দখল করছিল, কিনে নিয়েছিল, ওদের থেকে আমি কিনে নিছি। আর কিনে আর 4 বিক্রি হওয়ার পরে আমি কিনে নিছি। আর এখন এটা ডিপার্টমেন্টের জায়গা কি করে হয়ে গেল? আমার জায়গাটা নিয়ে এটা হচ্ছে টার্গেট। এখন পার্টিগত ব্যাপার না কিসের ব্যাপার, এখন কি করে বলবো? আপনি কি বিজেপি করেন? হ্যাঁ। সেই কারণে কি আপনার উপরে এটা একটা কি মনে হচ্ছে? বিজেপি যে বাসিন্দারা যারা বসে আছে তাদের বাড়িগুলো তদন্ত করছে বা ছবি তুলে নিচ্ছে। ওরা কি বিজেপির লোক আছে দেখে বা এখানে আমাদের বিজেপি পঞ্চায়েত জেতা দেখে ওরা এইসব করছে? মানে এদের এটা মানে ষড়যন্ত্র। যদিও প্রশাসনের দাবি, এই দখল হঠাতে আইন মেনেই পদক্ষেপ করা হচ্ছে। নেতাও থাকতে পারে, টিএমসি নেতাও থাকতে পারে বা অন্য দলের নেতাও থাকতে পারে। ওনারা লোকাল হিসেবে রয়েছেন, কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে যা আইনগত আছে সেটাই করবো, কারো কথা মতো করবো না। 63D জমি বা কে বার নামটা এখনো নথিভুক্ত আমরা করতে জানতে পারিনি। আমরা স্পেশাল করলাম যে সরকারি জমি বেআইনিভাবে কাউকে জোর দখল করতে দেওয়া যাবে, তার জন্য আমরা স্পেশাল আছি। যদিও জনপ্রতিনিধি প্রশাসনের যুক্তি মানতে নারাজ বিজেপি নেতাকর্মীরা। উচ্ছেদ অভিযানে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন তারা। আন্দোলনে নামার হুঁশিয়ারি তাদের গলায়। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, টিভি9 বাংলা। দলছুট দাঁতালের অবাক করা কাণ্ড। আচমকায় জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়ে একটি হাতি। দাঁতালের হঠাৎ আগমনে থমকে যায় যান চলাচল। লাটাগুড়ি গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকার ঘটনা। পর্যটকদের ক্যামেরাবন্দি সেই দৃশ্য। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হাতিটি চলে যায় গরুমারা জঙ্গলে। স্বাভাবিক হয় যান চলাচল। হাতি দেখতে ভিড় করেন পথ চলতি মানুষ।